আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব রাজহাঁসের মাংস, আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি তার পুরা প্রস্তুত প্রণালীটা। আজকে রাজহাঁসের মাংস রান্না করার জন্য এখানে বড় সাইজের একটা রাজহাঁস নিয়েছি। এই রাজহাঁসটার ওজন হয়েছে 6 কেজি 500 গ্রাম। পুরোটা হাঁস রান্না করব না, এখান থেকে কিছু মাংস রান্না করব আর বাকিটা রেখে দেব। রাজহাঁসটা পরিষ্কার করে বেছে তারপরে গ্যাসের চুলায় ছেঁকা দিয়ে নিয়েছি, তারপরে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো মাংস হয়েছে, আর মাংসগুলো দেখতে একদম গরুর মাংস মতো লাগতেছে। রাজহাঁসের মাংস কিন্তু খেতে এমনিতেই অনেক মজার, আবারও নিজ হাতে লালন পালন করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। রান্নাটা করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। আজকে রান্নাটা আমি সরিষার তেলে করব, আর হাঁসের মাংস সরিষার তেলে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। সরিষার তেল গরম হয়ে আসার পর দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ, কিছু গোটা মশলা। গরম মশলার ভিতরে রয়েছে এখানে বড় এলাচ, ছোট এলাচ, স্টার আর লবঙ্গ, দিয়েছি দারচিনি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছি বাটা মশলা, আদা রসুন বাটা, লাল মরিচ বাটা, জিরা বাটা, জয়ফল জয়ত্রী বাটা, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর হাঁসের মাংস বাটা মশলায় করা হলে যেমন স্বাদ তেমনই কালার আসে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দেব এখন পরিমাণ মতো একটু গরম পানি, মশলাগুলো ভালো করে কষানোর জন্য। আর প্রথম থেকে শেষ পর্যন্ত গরম পানি দিয়ে আজকে রান্নাটা করব, এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করব না। আর এই পাশে আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো কিছু তেল দিয়ে কিছু মাছ ভেজে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে আজকে ভর্তা করব। আর টাকি মাছের ভর্তা খেতে কিন্তু খুবই মজার হয়, আর ভর্তার জন্য মাছগুলো কিন্তু মচমচা করে ভেজে নিতে হবে। মশলার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজের পরিমাণ কম দিয়েছিলাম পেঁয়াজ বাটা অ্যাড করব বলে, আর পেঁয়াজ বাটা অ্যাড করলে তরকারির স্বাদ ভালো আসবে। মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে মাংসগুলো। আমি কিন্তু সবগুলো মাংস নিইনি, আমি কিন্তু প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি, আর এই মাংসটাই আজকে রান্না করব। এখন নেড়েচেড়ে ভালো করে সব মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। তারপরে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে রান্না করে নিব প্রায় আধা ঘন্টার মতো। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর গরম পানি 1 কাপ অ্যাড করে দিয়েছি। আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনাটা ঢেকে রান্না করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। আর একটু সময় নিয়ে রান্নাটা করবেন, খেতে কিন্তু মাংস অনেক ভালো লাগবে এবং কি নরম হবে। আর এই পাশে কিন্তু মাছগুলো মচমচা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এক পাশে রেখে মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দিয়ে দিলাম। একটু বাদামি কালার করে উঠিয়ে নিলেই হবে। আর এরই মধ্যে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। অবশ্যই গরম জল অ্যাড করবেন, এতে করে স্বাদ বজায় থাকবে আর মাংসগুলো নরম হবে। এই পর্যায়ে চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। আর মাছগুলো কিন্তু আমি আগ থেকে ভেজে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। আর একই প্যানে এখন দিয়ে দেব কিছু শিং মাছ আর কই মাছ। আজকে আমি টমেটো দিয়ে শিং মাছ আর কই মাছের ঝোল রান্না করব। পরিমাণ মতো কিছু তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে মাছগুলো হালকা করে একটু ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়েছি, আর একই প্যানে বাগার দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম টমেটো। অবশ্যই আগ থেকে টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন অ্যাড করে দিলাম মাছগুলো। টমেটো ভালো করে কষিয়ে নিলে টমেটোর কাঁচা গন্ধটা যদি চলে যায়, এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে।
আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করতে পারবেন। এখন ঢাকনাটা ডেকে 3 থেকে 4 মিনিট রান্না করলে কিন্তু তরকারি রেডি। নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচ আর ধনেপাতা অ্যাড করে দিব। আমি আবারও মাংসের ঢাকনা খুলে মাংসগুলো একটু নেড়ে দিব। আর এই পাশে কিন্তু তরকারিটা হয়ে এসেছে। এখন দিয়ে দিব উপর থেকে কিছু কাঁচামরিচের ফালি আর ধনেপাতা। আমি কিন্তু কষানোর মধ্যে জিরা বাটা দিয়েছিলাম, তার জন্য আর জিরার গুঁড়ো অ্যাড করলাম না। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। তরকারি নামিয়ে আমি চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার হাঁসের মাংসগুলো হয়ে আসছে। এখন আমি মাংসের ভিতরে অ্যাড করে দিব কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। অবশ্যই এই পর্যায়ে এসে গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে হবে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ, 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু জিরা বাটাও অ্যাড করেছিলাম, সেটা বুঝে জিরার গুঁড়া অ্যাড করতে হবে। সবকিছু দেওয়ার পর ঢাকনাটা ডেকে রেখে দিলাম আমি 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে ছিল। এর মধ্যে কিন্তু মাংসগুলো হয়ে এসেছে। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। প্রিয় দর্শক, তরকারির কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাটা করা খুবই সহজ হয়েছে। রেসিপিটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর খেতে কিন্তু এই হাঁসের মাংসগুলো অসম্ভব মজার হয়েছিল। এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।